হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ইমোর প্রফেশনাল লেভেলের একটা অ্যাকাউন্ট ডিজাইন করে দেখাবো বা সাজিয়ে দেখাবো। তো অনেকেই অনেক দিন যাবত কমেন্ট করতেছেন যে ভাই আমাদের ইমোর একটা প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্ট সাজিয়ে দেখান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুবই সুন্দর একটা ইমোর অ্যাকাউন্ট সাজিয়ে দেখাবো। তাছাড়াও ইমোর কিছু গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো যারা ইমো ইউজার আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো আশা করবো ভিডিওটা কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা কন্টিনিউ দেখবেন। তো জাস্ট আপনারা এই কর্নারে এখানে ক্লিক করে দিবেন। তো আপনাদের যে নামটা থাকবে আপনার নামের উপরে এরকম ক্লিক করে দিবেন। তো দেখুন একদম নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি শুধু আপনাদের দেখানোর জন্য। তো কেননা যে কোনো ভিডিওতে আমি যা কিছু দেখাই লাইভ প্রুফ দেখাই, যাতে আপনাদের প্রমাণ সহ A to Z দেখিয়ে দিতে পারি। তো এইখানে একটা অপশন পাবেন, দেখুন এডিট, আপনারা জাস্ট এইখানে ক্লিক করে দিবেন। তো সর্বপ্রথম আমরা একটা প্রোফাইল পিকচার অ্যাড করব এইখানে ডিজাইন করে। তো এটা করার জন্য অ্যাভাটার আপনারা জাস্ট এইখানে ক্লিক করে দেবেন। তো এইখানে যেহেতু আমাদের কোনো প্রোফাইল ফটো অ্যাড করা নাই, এজন্য এরকম একটা এমটি ইমেজ এখানে শো হয়েছে। তো যেহেতু প্রফেশনাল লেভেলের একটা অ্যাকাউন্ট আপনাদের ডিজাইন করে দেখাবো, তো এইখানে আমাদের যে প্রোফাইল ফটোটা আমরা অ্যাড করবো ওইটাও একটু ডিজাইন করে দেখাবো। এর জন্য একটা অ্যাপসের প্রয়োজন হবে প্রথমত আপনাদের। তো এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, প্রোফাইল পিকচার বর্ডার ফ্রেম, এটা লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে অ্যাপসটা ইনস্টল করে ওপেন করবেন। তো এইখানে আপনারা অসংখ্য প্রকার এরকম বর্ডার পেয়ে যাবেন। তো যে কোনো একটা বর্ডার আপনারা এখান থেকে চয়েস করে নেবেন। তো আমি আপনাদের অল্পতে দেখানোর জন্য যে কোনো একটা বর্ডার সিলেক্ট করে নিব। এই যে দেখুন এইটাই নিলাম। তারপর দেখুন অ্যাড ফটো, এইখানে প্লাস আইকন আছে, এইখানে ক্লিক করে একটা ফটো এখানে অ্যাড করে নিতে হবে। তো এখানে একটা বর্ডার অ্যাড করে নিলাম। তো এইখান থেকে আপনারা আলাদা আলাদাভাবেও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন। এইখানে অনেক ধরনের অপশন পাবেন এইখানে। তো এইখান থেকে আমরা এটা সেভ করে নেব। এই যে দেখুন সেভ। দেন এইখান থেকে ব্যাক এসে ইমোতে ব্যাক করবো এখান থেকে। তারপর এখান থেকে ক্যামেরা আইকন পাবেন, আপনারা জাস্ট এইখানে ক্লিক করে চয়েস ফ্রম অ্যালবাম এইখানে ক্লিক করে দেবেন। তারপর এইখান থেকে ফটোটা অ্যাড করে এখান থেকে এটা টিক মার্ক করে দেবেন এরকম। তারপর এখান থেকে ব্যাক আসলাম। আসার পর দেখুন আমাদের প্রোফাইলে কিন্তু খুবই সুন্দরভাবে এখানে একটা ফটো অ্যাডজাস্টভাবে অ্যাড হয়ে গেছে। তারপর এইখান থেকে আবার এডিট অপশন এখানে ক্লিক করে দেব। তারপরেই দেখুন নিক নেম, এইটাই কিন্তু আপনাদের মূল ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এইখানে যে নেমটা আপনাদের থাকবে এটাই কিন্তু সকল প্রকার আইডিতে শো হবে। তো এখন আমরা এখানে খুবই সুন্দর একটা স্টাইলিশ নিক নেম সেট করব। তো এইটা করার জন্য প্রথমে আমরা চলে আসবো ফোনের নোটবুকে। তো এইটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ওইখান থেকে ইজিলি কপি করতে পারবেন আপনারা। যদি কপি করতে না পারেন একটা ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওইটা দেখলেই কিন্তু খুবই ছোট একটা ভিডিও, ওইটা দেখলে যে কোনো ভিডিও ডেসক্রিপশন আপনারা খুব সহজে কপি করতে পারবেন। তো এইখানে জাস্ট আপনাদের নামটা আপনারা টাইপ করে দেবেন, যেমন 𝗵𝗵𝗲, আমি আমার নামটা টাইপ করে দিলাম এইখান থেকে। তারপর এটা পুরোটাই মার্ক করে নেবেন এইখান থেকে। তো এটা পুরোটাই মার্ক করার পর এখান থেকে এটা কপি করে নিলাম। তারপর ইমোতে ব্যাক করে এখানে এটা পেস্ট করে দেবেন এরকম। তারপর এখান থেকে এটা সেভ করে নেবেন। এই যে দেখুন ব্যাক আসলাম। আসার পর দেখুন খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে একটা নিক নেম সেট হয়ে গেছে। তো যারাই আপনার প্রোফাইলটা ভিজিট করবে এরকম আপনার নামটা তাদের কাছে শো হবে, বা যাদের সাথে আপনি অ্যাড থাকবেন ইমোতে তাদের সবার প্রোফাইলে আপনাদের এরকম একটা নাম শো হবে। তো এইখান থেকে আবারও এডিট এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখুন বায়ো, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো আপনারা সম্পর্কে এখানে কিছু লিখে দিতে পারবেন। অল্পতে দেখানোর জন্য এখানে আমি একটা লাইন এখানে পেস্ট করে দেব, কপি পেস্ট করে দেব এরকম। এই যে দেখেন এটা দিয়ে দিলাম। তারপর দেখুন বার্থডে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনাদের জন্ম তারিখ এরকম সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে হোম টাউন এইখানে আপনারা ক্লিক করে দেবেন। তো এইখান থেকে আপনাদের হোম টাউন আপনারা এরকম লিখে দেবেন। তারপর এখান থেকে কারেক্ট সিটি আপনারা এখানে ক্লিক করে, যে দেখুন আমি আমার কারেক্ট সিটি অলরেডি এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি বাংলা লিখে দিলাম, বাংলা। তারপর এখান থেকে জব এখানে ক্লিক করে দেবেন। তো আপনি কি জব করেন ওইটা এখানে টাইপ করে দেবেন। তারপর এখান থেকে এটা সেভ করে নেব এরকম। তারপর দেখুন ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে আপনারা অসংখ্য প্রকার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, বা আপনারা যদি নিজের কোনো ফটো এখানে অ্যাড করতে চান প্লাস এখানে ক্লিক করে দেবেন। তারপর যে কোনো একটা ফটো এখান থেকে অ্যাড করে দেবেন। তারপর এখান থেকে এটা সেভ করে নেবেন এইরকম। তারপর দেখুন মিউজিক এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এইখানে আপনারা অসংখ্য প্রকার মিউজিক পেয়ে যাবেন। এই দেখুন লাভ বা এরকম যদি ফানি কোনো মিউজিক এখানে অ্যাড করতে চান, বা এখান থেকে স্যাড, যারা আপনার প্রোফাইল ভিজিট করবে আপনার প্রোফাইল আসার সাথে সাথে এইখান থেকে যে মিউজিক আপনি অ্যাড করে রাখবেন ওই মিউজিকটা বেজে উঠবে। তো আমি যে কোনো একটা মিউজিক এখান থেকে অ্যাড করে নিলাম এরকম। তারপর এখান থেকে ব্যাক আসলাম। তো এই যে দেখুন আমার কিন্তু এখানে একটা মিউজিক অলরেডি অ্যাড হয়ে গেছে। তারপর এখানে একটা অপশন পাবেন দেখুন মোটো, আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো এখানে খুবই সুন্দর একটা মোটো আমরা সেট করব। তো এটা করার জন্য ফোনের নোটবুক আসবো, এইটাও আমার ভিডিও ডেসক্রিপশন আপনারা পেয়ে যাবেন, ওইখান থেকে ইজিলি কপি করতে পারবেন।
তো এইখান থেকে জাস্ট এটা আমি কপি করে নিব প্রথমত এইখান থেকে মার্ক করে, এই যে আপনাদের দেখাইতেছি এইখান থেকে। তারপর এখান থেকে কপি করে ইমোতে ব্যাক করব, তারপর এইখান থেকে এটা চেপে ধরে এখানে পেস্ট করে দেব, তারপর এখান থেকে এটা সেভ করে নিব এরকম। তো দেখুন অলরেডি কিন্তু আমাদের একটা ভিপি ইমো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখান থেকে একটু ব্যাক আসলাম, এই যে দেখুন খুবই সুন্দর একটা ইমো অ্যাকাউন্ট কিন্তু অলরেডি আমাদের এখানে ক্রিয়েট হয়ে গেছে, এই যে দেখুন। তো দেখুন এইখানে কিন্তু মিউজিকের একটা আইকন ঘুরতেছে, মানে এইখানে একটা মিউজিক অলরেডি প্লে করা আছে। তো যারাই আপনার প্রোফাইল ভিজিট করবে, আপনার যে মিউজিকটা এখান থেকে অ্যাড করে রাখবেন ওইটা কিন্তু এখানে প্লে হয়ে যাবে অটোমেটিকলি। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা ইমো অ্যাকাউন্ট ডিজাইন করতে হয় খুব সুন্দর করে প্রফেশনাল ভাবে। তো ভিডিওর শুরুতে বলছিলাম যে ইমোর কিছু টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো এটা করার জন্য প্রথমে আপনারা হোমে আসবেন। তো আপনারা অনেকক্ষণ পরপর যখনই ডাটা কানেকশন অন করেন আপনার মোবাইলের, তখনই দেখবেন ইমো থেকে অনেক ধরনের বাজে আর কি নোটিফিকেশন আসে, কল আসে। তো এটা আপনারা কিভাবে অফ করবেন, তো এটা করার জন্য ইমোটা এরকম চেপে ধরবেন, তারপর এখান থেকে দেখুন Finf এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে ডাটা ইউজ ডিটেলস এইখানে ক্লিক করে দেবেন। দেন এইখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ড ডাটা আপনারা এইখান থেকে এটা আনটিক করে দেবেন, তাহলেই কিন্তু দেখবেন তো যখনই আপনারা ডাটা কানেকশন অন করবেন ইমো থেকে আর কোনো প্রকার নোটিফিকেশন আসবে না বা কোনো কল আসবে না। তারপর এখানে আরও একটা অপশন আছে দেখুন ডিসেবল মোবাইল ডাটা, আপনারা এটা যদি টিক করে দেন আপনাদের মোবাইলের ডাটা কানেকশন অন থাকলেও আপনাদের ইমো কিন্তু চলবে না। তো যারা ইমো অফলাইন করে রাখতেছেন তারা চাইলে এইখান থেকে ডিসেবল মোবাইল ডাটা এটা টিক মার্ক করে দিতে পারবেন। তো আশা করি আজকের এই ভিডিওটা সবারই ভালো লাগবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার এই চ্যানেলে আপনার প্রতিনিয়ত এরকম গুরুত্বপূর্ণ বা এর থেকে গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।